না, আমার কি সমস্যা থাকবে? জুলেখা খালা নাই তাই না খেয়ে থাকার চেয়ে আপনার হাতের পুরো রুটি খাওয়া অনেক ভালো। কি করার বলুন, বিয়ে করে কপালে পুড়েছে, এখন রুটি পুড়বে। তাই না? আমি পোড়া রুটি তৈরি করি, ঠিক আছে, সমস্যা নেই। একটা কাজ করুন, আপনি এসে একটা রুটি তৈরি করুন। সবাইকে কি অর্ডার করতে পারেন নাকি নিজেও কোনো কাজ করতে পারেন আপনি? রিদান এগিয়ে এসে রুটি বানাতে থাকে। সে কি রুটি বানাতে পারে না নাকি? যদিও জীবনে কখনো বানায় নাই, তো কি হয়েছে, চেষ্টা করলে সব পারবে। হিয়া কোনো কথা না বলে পেছনে সরে যায়। একটু পরে এসে রিদানের রুটি দেখে হাসতে হাসতে বলে, কি হলো ম্যাজিস্ট্রেট স্যার, রুটি বানাতে পারলেন না তো? এটা রুটি না বাংলাদেশের ম্যাপ। জমির কাগজ দেখা রুটি বানানো এক কথা নয়। দিন আমায় দিন। দেখুন, আর কথা শোনাতে হবে না, ভালো হয়েছে আমার রুটি, আর আমি কফি খেতে এসেছি, সেটা নিয়ে চলে যাব। হিয়া ওর কথা শোনে আর এক চুলায় কফির পানি দেয়। রিদান দেখে রুটি বানাতে গিয়ে হিয়ার চুলে একটু আটা লেগে গেছে। রিদান ওর হাত দিয়ে চুলগুলো সরিয়ে আটা মুছে দেয়। এরপর একটু কাছে এসে বলে, কফি বানিয়ে দিচ্ছেন ঠিক আছে, তবে কালকে রাতের মতো মিষ্টি হবে কি? আমি কিন্তু সুগার একটু বেশি পছন্দ করি। হিয়ার কান গরম হয়ে যায় রিদানের কথা শুনে। লোকটার মুখে সবসময় আজে বাজে কথা, বিরক্তিকর বিষয়। হিয়া একটা ধাক্কা দেয়, পরে কফি দিয়ে বলে, এত সুগার খেতে হবে না, ডায়াবেটিস হয়ে যাবে। যান এখন এখান থেকে। বিরক্তিকর একটা লোক একটা। যান। রিদান হেসে চলে যায়। হিয়া আবার রুটি বানাতে মনোযোগ দেয়। রিদান নিজের রুমে যায়। রাব্বি ফোন করছে ওকে। রিদান ফোন তুলে বলে, কিরে, এত সকাল সকাল হঠাৎ আমাকে মনে পড়লো তোর? তুই মনে করার মতো মানুষ। আচ্ছা শোন, হিয়া তো আমাদের কোচিং সেন্টারে ক্লাস করছে, কিন্তু কোচিংয়ে হিয়ার অ্যাডমিট করাতে হলে ভালো করে ওর জন্ম নিবন্ধন সহ বিভিন্ন জিনিস লাগবে, তাই সেগুলো জমা দিতে হবে। রিদান রাব্বির কথা শুনে হিয়াকে যখন ওর বাবা বাড়ি থেকে নিয়ে এসেছে তখন ওর সাথে কোনো কাগজ ছিল না। মনে হয় সব কাগজ ওর বাবার বাড়িতে। তাহলে কি করে জন্ম নিবন্ধন জমা দিবে? তাছাড়া পরে কলেজে অ্যাডমিট হওয়ার সময় কাগজ লাগতে পারে। কিন্তু এখন কি করবে? হিয়াকে কি বলবে সে? হিয়া খাবার রান্না করে সবাইকে খাইয়ে নিজের রুমে চলে আসে। যা গরম পড়েছে, রান্নাঘরে অনেক গরম, যদিও পুরো বাড়িতে এসি রয়েছে। রিদান জাহিদকে কল করে আর বলে, হ্যালো জাহিদ, অফিস থেকে কি এখন ছুটি নেওয়া যাবে? নেওয়া যাবে, কারণ পূজার বন্ধ শুরু হয়ে যাবে কালকে থেকে, আর তুমি চাইলে একদিনে ছুটি নিতে পারো। ওকে, বুঝতে পেরেছি। হিয়া রুমে এসে একটু হাত মুখ ধুয়ে বসতে চায়, তখন রিদান আসে ওর রুমে। এসে বলে, হিয়া, আপনি রেডি হয়ে যান, আমাদের যেতে হবে। হিয়া অবাক হয়ে যায়। আবার কোথায় যেতে হবে তাকে? শপিং মল থেকে পরশু দিনই এসেছে। হিয়া বলে, কোথায় যাব আমরা? আপনার মামার বাড়ি। হিয়া রিদানের কথা শুনে বুঝতে পারে না কি বলতে চাইছে। মামার বাড়ি যাবে মানে? মামি তাদের সেই বাড়িতে ঢুকতে দিবে না। তার উপর গ্রামের মানুষ রয়েছে। লোকটার কি মাথা খারাপ হয়েছে যে মামার বাড়ি যাবে বলছে? হিয়া বলে, কি বলেন আপনি? মামা বাড়ি যাব মানে? আপনি জানেন না মামি আমার সহ্য করতে পারে না। আর এখন তো বিয়ে থেকে পালিয়ে এসেছি, মামি কিছুতেই ওই বাড়ি ঢুকতে দিবে না আমায়। পরে গ্রামের মানুষকে ডেকে এনে সমস্যা করবে। হিয়ার কথা রিদান বুঝতে পারে, কিন্তু ও জানে কি করে ওর মামিকে টাইট দিতে হবে। রিদান বলে, আপনাকে এত কিছু ভাবতে হবে না, রেডি হয়ে যান, আমরা যাব। আমি অফিসে একটা আবেদন করব আজকের ছুটির জন্য, আর আপনার কোচিং বন্ধ থাকবে পূজা উপলক্ষে। হিয়া নিজের ব্যাগ গুছিয়ে নেয়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে রেডি হয়ে নেয়। কি রেডি হবে? তার হাতটা রীতিমতো কাঁপাকাঁপি করা শুরু করেছে। কি হবে? মামির সামনে গেলে হয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর রিদানের চেরাগ, ওর সাথে এমন করলে হয়তো পুরো গ্রামে আগুন লাগিয়ে দিবে। কি হবে? হিয়া শুধু সেটাই ভাবতে থাকে। রিদান রেডি হয়ে যায়। ওদের সাথে আরো কিছু গাড়ি থাকবে। রিদান বুঝতে পারে হিয়া ভয় পাচ্ছে। রিদান গাড়িতে উঠে পড়ে। হিয়া গুটি গুটি পায়ে এসে গাড়িতে উঠে বসে। নিচের বুকের কাঁপন নিজেই শুনতে পাচ্ছে সে। আর রিদান একটু আর চোখে হিয়াকে দেখে আর বলে, তো ভয় পেতে হবে না আপনার, আমি আছি তো আপনার সাথে, কিচ্ছু হবে না। হিয়ার যতটা না ভয় নিজেকে নিয়ে, তার চেয়ে বেশি ভয় রিদানকে নিয়ে। মামির যে রাগ, আর রিদানের তার চেয়েও বেশি রাগ। দুইজনে মুখোমুখি হলে হয়তো বিশ্বযুদ্ধ হয়ে যাবে। হিয়া তখন কি করে সামলাবে সেটা হিয়া নিজেও জানে না। হিয়া বলে, আপনি আমার সাথে আছেন, সেটার জন্য আমার ভয়। আপনি যে ঠান্ডা মাথার মানুষ, কিছু হলে তো রাগ করতে জানেন না, তাই ভয় করছি। আপনার মনে হয় আমার মাথা গরম? আমি সবসময় রাগ করে থাকি। আমার মনে হয়, মানে আমি 100% শিওর। আর আপনার রাগের জন্য আমার সব সময় সমস্যায় পড়তে হয়। কে বলেছিল বিয়ের দিন এভাবে কিডন্যাপ করতে?
কোনো ইচ্ছে ছিল না আমার আপনাকে কিডন্যাপ করার, শুধু দায়িত্ব নিতে চাই আপনার। আর রিদান চৌধুরীর সব পরিস্থিতিতে মাথা গরম করে না, সে জানে কোন মানুষকে কি করে সামলে রাখতে হয়। হুম, আপনি সব দায়িত্বের জন্য করেন। আজকে দায়িত্বের জন্য একটা বিয়ে করেছেন, কালকে দেখা যাবে 4টা বিয়ে করবেন, কয়েকদিন পর 4টা বাচ্চাও নিয়ে নেবেন। এই পুরো পৃথিবীর সব দায়িত্ব আপনার ঘাড়ে, আর দেশের সরকার তো শুধু বসে বসে থাকবে। রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা আগে কত শান্ত ছিল, কিন্তু এখন কত তোতরা তোতরা কথা শিখে গেছে। শুনেছি ভয় পেলে মানুষ কম কথা বলে, কিন্তু এই মেয়ে ভয় পেলে আরো বেশি কথা বলে। অদ্ভুত। রিদান বলে, দায়িত্বের জন্য 4টা বিয়ে করতে পারি, ইসলামে 4টা বিয়ের জায়েজ রয়েছে। আর 4টা বাচ্চা হলে সমস্যা নেই, ওদের দায়িত্ব নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। কিন্তু যদি একটা বউ আপনার মতো বাচাল আর ঝগড়াটে হয়, তাহলে সহ্য করতে পারবো না। হুম, তা পারবেন। কেন, আমাকে আপনার ভালো না, মানে অন্য মেয়েদের ভালো লাগে সেটা বলেন। পুরুষ মানুষের চরিত্র কখন ভালো হয় সেটা জানি আমি। চরিত্র খারাপ হওয়ার মতো কি করেছি আমি? আপনি আমার বউ, কিন্তু আজ অবধি বাজে কোনো মতলবে আপনার গায়ে হাত দিয়েছি? কখন আপনাকে জড়িয়ে ধরেছি আমি? আপনাকে ধরতে মানে কি করেছে শুনি? কি বললেন? হিয়া চুপ হয়ে যায়। আর আসলে ভয় পেলেও একটু বেশি কথা বলে ফেলে। এটা ওর অভ্যাস, আর খুব বাজে অভ্যাস। হিয়া নিচের মুখে আঙুল দেয়। চুপ করে থাক হিয়া, চুপ। কিন্তু গ্রামের দিকে যত যাচ্ছে তার ভয় বাড়ছে। মামির রাগী মুখ দেখে সব গলিয়ে যাচ্ছে তার। রিদান একটু হিয়াকে দেখে, মানে রিদান চৌধুরীর ওয়াইফ এত ভিতর ডিম হতে পারে সেটা ওর জানা ছিল না। রিদান গাড়ি থামিয়ে দেয়। হিয়া গাড়ি থেমে গেছে দেখে তাকিয়ে দেখে না, এখনো গ্রামে এসে পৌঁছায় নাই তারা। তাহলে গাড়ি থামালো কেন? রাস্তা কি ভুলে গেছে? ভুলে যেতে পারে। সে রাতের অন্ধকারে দেখছে রিদান রাস্তাটা। হিয়া বলে, আপনি এখানে গাড়ি থামালেন কেন? এখনো তো গ্রামে আসিনি আমরা। আপনি কি? হিয়ার কথা বলা শেষ হওয়ার আগে রিদান ওর ঠোঁট নিজের আঙুল রাখে। হিয়া চুপ হয়ে যায়। এরপর নিজের হাত দিয়ে হিয়ার মুখের উপরের চুলগুলো কানের পেছনে গুঁজে দিয়ে গালে 2 হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। হিয়া হার্টবিট বেড়ে গেছে। লোকটার কাছে এসেছে ওর অনেকবার, কিন্তু কখনো এত কাছে কখনো আসে নাই। হিয়া রিদানের মুখের গরম শ্বাস অনুভব করতে পারছে। রিদান বলে, কি হয়েছে? ভয় করছে আপনার? মামি কি করবে বা গ্রামের মানুষ কিভাবে নিবে সেটা নিয়ে কেন এত টেনশন করেন হিয়া? রিদান চৌধুরী সবসময় আপনার সাথে আছে। যদি কোনো বিপদ আসে তাহলে আগে রিদানের সামনে আসবে, তারপর হিয়ার কাছে আসবে। আমি থাকতে আপনার কোনো ভয় নাই। হিয়া 2 চোখে ভয়ের রেশ কেটে গিয়ে শুধু ভালোবাসা আর বিশ্বাস রয়েছে। ইচ্ছে করছে রিদান যেন এইভাবে তাকে ছুঁয়ে থাকুক, তার গালের ভাঁজে আলতো করে নিজের হাত রাখুক, ওর নিঃশ্বাসের মাঝে হিয়াকে মিশিয়ে রাখুক। হিয়া এই জীবনে কখনো এই বাঁধন থেকে মুক্তি পেতে চাইবে না, সবসময় রিদানের মাঝে বিলীন হয়ে থাকবে। হিয়া গালে থাকা রিদানের হাতে হাত রেখে নিজের মায়াবী চোখ দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় সে তারা আর কোনো ভয় নেই। রিদানের মুখে একটা হাসি ফুটে ওঠে। রিয়ার বিশ্বাস দেখে বা ওর হাত রাখা দেখে এই মেয়েটার একটু ইশারা, এক টুকরো হাসির রেশে যথেষ্ট রিদানের সব হতাশা দূর করার জন্য। এই অদ্ভুত সম্মোহিত দৃষ্টিতে হারিয়ে গেলে আর ফিরে আসতে পারবে না। রিদান আবার একটু দূরে গিয়ে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু ওর হাত হিয়া ছাড়ে না, আর ছাড়বে না কখনো। হিয়া রিদানের হাত নিজের কাছে নিয়ে গিয়ে শক্ত করে ধরে রাখে। মনে হচ্ছে রিদান এখনই পালিয়ে যাবে। রিদানের হাতের বাঁধনের মাঝে নিজের হাতকে আবদ্ধ করে রাখে। তার ভয় ফানুসের মতো আকাশে উঠে চলে গেছে। হিয়া একটা লজ্জায় রাঙা নারীর মতো মধুর হাসি দেয়, আর রিদান গাড়ি চালাতে থাকে। একটু পর পর আর চোখে নিজের হিয়াকে দেখে, অদ্ভুত মায়াবী রূপসী। সময়গুলো চলে যায়। রিদান আর হিয়া গ্রামের বাড়িতে পৌঁছে যায়। হিয়া রিদানের হাত আরো শক্ত করে ধরে। রিদান ওকে গাড়ি থেকে নামতে বলে, পরে আবার হিয়া হাত ধরে ফেলে। হিয়া মামার বাড়ির সামনে গিয়ে ঢুকতে গেলে রিদান ওকে ইশারা দেয়। হিয়া বলে, মামি, মামি কোথায় তুমি মামা? হিয়ার মামি ঘরে একটা কাজ করছিল। হিয়া চলে যাওয়ার পর সব কাজ তাকেই করতে হয়। হঠাৎ কারো ডাক শুনে বাহিরে এসে দেখে হিয়া ডাকছে। ওকে দেখে মামির মাথা গরম হয়ে যায়। মামি এসে বলে, কিরে তুই এখানে কেন? তোকে না বলেছি আর কখনো এই বাড়িতে আসবি না? কি হলো, তোর নাগর কি তোকে আর রাখে নাই? যা বাড়ি থেকে বের হয়ে যা। হিয়া কোনো কথা বলতে যাবে, তখনই পাশে থাকা রিদান সামনে আসে, ওর মামির কাছে যায়। রিদান কি রাগ করবে না কি করবে সেটা ভেবে হিয়ার একটু ভয় করছে।
কিন্তু একদম অন্যরকম কাহিনী করলো রিদান। আসলে মামি, আমি হিয়ার স্বামী, মানে আপনার ভাষায় যাকে বলে নাগর। হিয়াকে আমি ছেড়ে দেই নাই, শুধু আপনাদের সাথে দেখা করতে নিয়ে এসেছি এখানে। মামি রিদানকে ভালো করে দেখে বোঝা যাচ্ছে এই ছেলে অনেক বড় লোক। পেছনে তাকিয়ে দেখে অনেক গাড়ি রয়েছে। হিয়া এত বড় লোক কাউকে বিয়ে করতে পারে সেটাও ভাবতেই পারে নাই, কিন্তু সত্যি এই ছেলে অনেক বড় লোক। মামি বলে, ও, তা আমাদের দেখা হয়ে গেছে তাই না? তাহলে এখন চলে যাও। রিদান কোনো কথা না বলে পেছনে থাকা বডিগার্ডদের ইশারা দেয়, তারা একটা সুটকেস নিয়ে আসে। রিদান হেসে বলে, আসলে আমি চলে যেতাম, কিন্তু শুনেছি মামার নাকি অসুস্থ, তাই ওনাকে বেশি না লাখ দিনের মতো টাকা দিতে এসেছি। হিয়ার মামা মানে আমার মামা, তাই না? কিন্তু আপনি যখন বলছেন তখন চলে যায়। মামি টাকার কথা শুনে জিভে জল চলে আসে। 3 লাখ টাকা দিবে। এই কথা শুনে মামির কথার সুর পাল্টে যায়। মামি বলে, আরে জামাই, তুমি বাড়ি থেকে চলে যাবে মানে? তুমি এই বাড়ির মেয়ের জামাই, হিয়া তো আমার মেয়ের মতো। দেখেছো আমিও কত বোকা, তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখে কথা বলছি। আসো আসো, ঘরে আসো। হিয়ার দুটি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মামির দিকে। কি মিষ্টি করে কথা বলছে, কি করে ভয়েস মুহূর্তের মধ্যে পাল্টানো যায় সেটা মামিকে দেখে শেখা উচিত। রিদান ওর কাছে যায় আর বলে, কি বলেছিলাম না, রিদান চৌধুরী খুব ভালো করে জানে কাকে কিভাবে সামলাতে হয়। এই পৃথিবীতে টাকা এমন একটা জিনিস যা দিয়ে সব কেনা যায়। টাকা থাকলে পুরো পৃথিবী আপনার গোলাম, আর না থাকলে আপনি পুরো পৃথিবীর গোলাম। তাই পড়াশোনা করেন আর খুব টাকা কামান। ঠিক বলেন, টাকা দিয়ে সব কিনতে পাওয়া যায়, কিন্তু টাকা গোলামি করা শেখায়। আর ভালোবাসা মানুষের মনে নিজেকে রানী বানিয়ে রাখে। এটা দিয়ে আপনি পুরো পৃথিবীর মানুষের মন জিতে তাদের মনের উপর রাজত্ব করতে পারবেন। এসব কথা কেউ বিশ্বাস করে না। একদিন বুঝতে পারবেন আমার কথা ঠিক না ভুল। হিয়া আর রিদান ঘরে চলে যায়। তার মামা আজকে অফিস গেছে। রিদান রুমে যায়। গ্রামের রুম, তাই একটু নোংরা আর টিনের ঘর। রিদানের এরকম বাড়িতে থাকার অভ্যাস নাই। এসি নাই, খুব গরম করছে, কিন্তু কি করবে, এখন যখন এসে পড়েছে তখন কি আর করার। আর রিদান অনেক সময় ধরে ড্রাইভ করে এসেছে, তাই প্রচুর টায়ার্ড লাগছে ওর। এখন ফ্রেশ হওয়া দরকার, কিন্তু ওয়াশরুম কোথায়? ও বাসায় সাধারণ ওয়াশরুম ঘরেই থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছে না। রিদান হিয়াকে জিজ্ঞেস করে, হিয়া, আপনাদের এখানে রুমে ওয়াশরুম কোথায়? দেখতে পাচ্ছি না তো। হিয়া বুঝতে পারে রিদানের অসুবিধা হচ্ছে। কেন এই শহর ছেড়ে গ্রামে আসতে গেল? ওনার কি এইসব জিনিসে অভ্যাস রয়েছে? হিয়া বলে, আপনাদের শহরের মতো আমাদের গ্রামের বাড়িতে ওয়াশরুম থাকে না, সেই দূরে আছে ওয়াশরুম, সেখান থেকে গোসল করতে হবে আপনার। রিয়েলি? সত্যি এত দূরে ওয়াশরুম রয়েছে? এত দূরে সেখানে কল আছে, বালতিতে পানি আছে, সেটা দিয়ে মাথায় পানি দিতে হবে। আগেই জানতাম আপনার এখানে থাকতে অসুবিধা হবে, কেন যে এত জেদ করেন আপনি? এখন এখানে কি করে থাকবেন? কত কষ্ট হবে আপনার। আমার কষ্ট হলে আপনার কি? আমার কি হবে? কিছুই না, আপনি যান, ওয়াশরুমে যান। রিদান একটু হেসে ওয়াশরুমে চলে যায়। হিয়া মনে মনে ভাবে, আসলে রিদানের গ্রামে এসে কষ্ট হচ্ছে, এতে ওর কি? রিদান নিজেই আসতে চেয়েছে এখানে, এখন বুঝতে পারবে কেমন মজা লাগে। কিন্তু লোকটা কি কল থেকে পানি ঠিক করে তুলতে পেরেছে? রিদান একটু কষ্ট করে হলেও গোসল করে আসে। বিকেলে গোসল করছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে শরীর। ঘরে এসে চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার খোঁজে, কিন্তু পায় না। রিদান বলে, হিয়া, আপনাদের হেয়ার ড্রায়ার কোথায়? চুল শুকাবো। হিয়া অবাক হয়, এই গ্রামে আবার কেউ হেয়ার ড্রায়ার ব্যবহার করে নাকি? এই নাম কেউ শোনে নাই। হিয়া গিয়ে বাহির থেকে একটা গামছা নিয়ে আসে আর বলে, এই নিন গামছা, এটা দিয়ে সুন্দর করে মুছে নিন মাথা, অবেলা গোসল করেছেন, জ্বর আসতে পারে। রিদান দেখে গামছা যদি টাওয়াল হতো তাও ম্যানেজ করা যেত, কিন্তু কি আর করার। তবে ওর মাথা মোছা হচ্ছে না। হিয়া সেটা দেখে এমনি বিকেলে গোসল করেছে, যদি চুলে পানি থাকে তাহলে রাতে জ্বর আসবে। হিয়া কাছে গিয়ে গামছা হাতে নেয়, এরপর নিজে মাথা মোছাতে থাকে আর বলতে থাকে, এভাবে মাথা মুছতে হয়, বুঝতে পারলেন? আর আমি ফ্যান ছেড়ে দিই, আপনি একটু রেস্ট নিন। রিদান কোনো কথা বলে না। হিয়ার এই কেয়ার ওর কাছে খারাপ লাগছে না। মায়ের চলে যাওয়ার পর এই প্রথম কেউ এত যত্ন নেই ওর। রিদান শুধু তাকিয়ে থাকে হিয়ার দিকে। হিয়া নিজের কাজ করছে, কিন্তু রিদান বেশি লম্বা, ওর মাথায় হাত দিয়ে মাথা মুছতে থাকা কঠিন হয়ে যায়। হিয়া একটু উঁচু হয়ে মাথা মুছতে যাবে, তখন ও পরিচিত গেলে রিদান ধরে ফেলে। হিয়া নিজেকে সামলে রাখতে পারে না, কিন্তু রিদান ওকে নিজে 2 হাত দিয়ে আলতো করে ধরে ফেলে।
এক টান দিয়ে নিচের কাছে নিয়ে আসে, খুব কাছে। হিয়া তাকিয়ে দেখে সামনে থাকা পুরুষের দিকে, মাথায় চুল বেয়ে পানি পড়ছে। বর্ষণ শেষ হলে যেমন ঝিরঝির আকাশ থেকে বৃষ্টির পানি পড়তে থাকে, ঠিক তেমন ঝিরঝির পানির অজস্র ফোঁটা রয়েছে রিদানের মুখে। রিদান ওর সদ্য গোসল করা ঠান্ডা হাত দিয়ে হিয়াকে ধরে শরীরে যেন একটা ঠান্ডা ও অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। হিয়ার এরকম মায়াভরা চাহনি দেখে রিদানের ঘোর লেগে যায়। হিয়াকে ভালো করে সামনে রেখে নিজের হাত হিয়ার মুখে নিয়ে আসে, সামনে থাকা চুলগুলো সরিয়ে দেয়। হিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। হিয়া ওর গাল দুটো আলতো করে ধরে কপালে একটা কিস করতে যাবে, তখন হিয়া চোখ বন্ধ করে ফেলে। রিদানের ঠোঁট কপালে যাওয়ার আগে কেউ একজন দরজায় ঢোকা দেয়। হিয়া চোখ খুলে ফেলে। একটু আগে কি হয়েছিল কথা মনে করে লজ্জা পায়। রিদান নিজেকে সামলে নেয়। বাইরে থাকা মানুষ এবার ঘরে ঢুকে আসে। সেটা আর কেউ না, হিয়ার মামা। হিয়াকে দেখে তার চোখে জল চলে আসে। কতদিন পর দেখছে মেয়েটাকে। মামা এসে বলে, হিয়া মা, তুমি সত্যি বাড়িতে ফিরে আসলে? হিয়ার নিজের মামাকে দেখে এ অবস্থা, চোখে পানি এসে গেছে। হিয়া দৌড়ে গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে বলে, মামা কেমন আছো তুমি? আর একদম শরীরে যত্ন নাও না, তাই না? কত শুকিয়ে গেছো তুমি, দেখো। আমার হিয়াকে ছাড়া আমি কি করে ভালো থাকি? হিয়া আর তার মামার ভালোবাসা দৌড়ে দাঁড়িয়ে দেখছে রিদান। যখন হিয়াকে বিয়ে করেছিল তখন মনে করেছে শুধু টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে ফেলবে, কিন্তু তার ধারণা এখন সম্পূর্ণ ভুল। সত্যিকারের দায়িত্ব নেওয়া মানে তার দায়িত্ব নেওয়া না, তাকে ভালো রাখা, হাসি খুশি রাখা। সে যে জিনিস ভালোবাসে সেটা তাকে দেওয়া। মামা হিয়ার চোখের পানি মুছিয়ে দেয়। এরপর রিদানকে দেখে সে বুঝতে পারে এ হলো হিয়ার হাজবেন্ড। মামা রিদানের কাছে যায় আর ওর হাত ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ বাবা হিয়াকে বিয়ে করার জন্য। জানো, অনেক টেনশনে থাকতাম আমি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার হিয়াকে দেখে রাখবে কে? কিন্তু আমাকে সেই টেনশন থেকে মুক্তি দিলে। আরে না না মামা, ধন্যবাদ দেওয়ার কি আছে। আসলে হিয়া অনেক ভালো মেয়ে, ওর জীবনে ভালো হবে। উপরওয়ালা ওর জন্য সব সময় ভালো কিছু ঠিক করে রেখেছে। আমি জানি আমার মেয়ে অনেক ভালো, তাই তো তোমার মতো একজন ভালো মানুষের সাথে বিয়ে হয়েছে। তুমি ওকে কখনো কষ্ট দিও না বাবা, সব সময় খুশি রেখো, আর জীবনের প্রতি মুহূর্তে ওর পাশে থেকো। রিদান কি সত্যি এই কথাটা রাখতে পারবে? হিয়ার পাশে সে সারা জীবন থাকতে পারবে না। সত্যি জানলে হিয়া নিজেই ওকে তার জীবন থেকে তাড়িয়ে দিবে। তবুও যতদিন সম্ভব হিয়ার পাশে থাকবে সে। রিদান বলে, যতদিন হিয়ার চাইবে ততদিন পাশে থাকবে আমি ওর। হিয়া রিদানের কথা শুনে লোকটা সত্যিই খুব ভালো। এই বাড়িতে আসার পর কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। হিয়া হাসে। মামা চলে যায়। হিয়া ফ্যান চালিয়ে দেয়। রিদান একটু রেস্ট নেয়। হিয়া মামির সাথে রান্নাঘরে সাহায্য করতে থাকে। গ্রামে মোবাইলের নেট খুব কম। রিদান একটু জাহিদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সম্ভব না। হিয়া এসে দেখে রিদান উঠে পড়েছে। সে বলে, আপনি উঠেছেন? মামি জিজ্ঞেস করছিল আপনি রাতে কি খাবেন সেটা জানাতে। না তেমন কিছু খাবো না, রাতে বেশি খাই না আমি। ও আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা হিয়া, আমার একটু জাহিদের সাথে কথা বলতে হবে, কিন্তু নেটওয়ার্ক নাই, কথা বলা জরুরি। আসলে গ্রামে ঘরের ভেতর নেট পাওয়া যায় না, আপনাকে বাইরে যেতে হবে। হিয়া রিদানকে বাহিরে নিয়ে যায়। আজ বাহিরে কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদের আলোয় পুরো উঠানে পড়ছে। রিদান জাহিদের সাথে কথা বলতে থাকে। হিয়া চাঁদ দেখে। সারা উঠান জেরে চাঁদের আলো ঝিলিক দেখা যাচ্ছে। রিদান কথা বলা শেষ করে। হিয়াকে দেখে চাঁদ দেখছে। রিদান জিজ্ঞেস করে, কি হলো, কি দেখছেন এমন করে? চাঁদকে দেখছি, কি সুন্দর তাই না? শহরে হাজার হাজার ইট পাথরের ভিড়ে চাঁদকে দেখাই যায় না, কিন্তু গ্রামে উন্মুক্ত আকাশে এক রাশ চাঁদের ঝিলিক, কত সুন্দর লাগে তাই না? হিয়া চাঁদ দেখছে, কিন্তু রিদান চাঁদের মিটি মিটি আলোয় হিয়াকে দেখতে থাকে। কি সুন্দর রূপ তার। চাঁদের আলো ফিকে হয়ে যায়। তখন তাকে খুব কাছে পেয়ে যায় হিয়া। হিয়া তাকিয়ে দেখে রিদানুকে দেখছে। হিয়া জিজ্ঞেস করে, চাঁদ না দেখে কি দেখছেন আমাকে? আমি আমার নিজস্ব চাঁদকে দেখছি। এই চাঁদের বেশি রূপ লাবণ্য তার মধ্যে রয়েছে। তার মায়াবী মুখ চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে দেয়। বাহ, হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলেন। হঠাৎ করে আপনি আসলেন যে আমার জীবনে, তাই প্রেম নতুন করে উকি দিল মনের বাগানে। রাতের আকাশে জ্যোৎস্নার আলোতে একে অপরকে দেখছে তারা। কি মায়া। দুইজনের দুটো কাজলা খেতে। তারপর মামি এসে ওদের ডাক দেয় রাতের খাবার খাওয়ার জন্য। যদিও রিদান রাতে কিছু খায় না, তবে হিয়া খাওয়া দাওয়া শেষ করে। মামি প্রথমবার ওর এত যত্ন নিচ্ছে, না হলে আগে সব সময় সবার শেষে খাবার দিত। রিদান রুমে বসে বসে ফোন টিপছে।
হিয়া ঘরে আসে। একটু আগে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন কালো মেঘ ঘনিয়ে আসছে। চারদিকে একটু ঠান্ডা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। হিয়া ঘরে এসে থেমে যায়, কারণ রিদান যদি এখানে থাকে তাহলে হিয়া কোথায় থাকবে? মামার বাসায় বাড়তি কোনো রুম নাই থাকার মতো। হিয়াকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় রিদান। রিদান বলে, কি হয়েছে হিয়া? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কথা বলবেন। না মানে আপনাদের বাড়িতে তো আমরা আলাদা রুমে ঘুমাই, কিন্তু এই বাড়িতে তো কোনো বাড়তি রুম নেই, তাই মানে ওই হিয়া আর কোনো কথা না বলে চুপ হয়ে যায়। রিদান কথাটা ভাবে, সত্যি এখন কি তারা অন্য রুমে থাকবে? কিন্তু মামার মাম্মি জানে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো নর্মাল সম্পর্ক। এখন আলাদা থাকলে সন্দেহ করবে। মামা এত আশা নিয়ে হিয়ার দায়িত্ব রিদানকে দিয়েছে, তাই তাকে কষ্ট দিতে পারবে না রিদান। রিদান বলে, যেহেতু এখন আর কোনো উপায় নাই, তাহলে এখানে ঘুমিয়ে পড়ুন। আর গ্রামের বাড়িতে মেঝেতে শোয়া যায় না, এটা মাটির। আপনি তাই বিছানার এক পাশে শুয়ে পড়ুন, আমি অন্য পাশে। হিয়া কোনো কথা না বলে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। খুব চুপচাপ থাকে ওরা, কিন্তু বাতাসের তীব্রতা বাড়ছে। জানলা খোলা রয়েছে, তাই হিয়া উঠে জানলা লাগাতে চায়, কিন্তু বাতাসের কারণে ঠিক করে লাগাতে পারছে না। রিদান উঠে যায় হিয়াকে সাহায্য করতে। ও গিয়ে হিয়ার হাত ধরে। হিয়া পেছনে ফিরে তাকিয়ে দেখে রিদান। ঠিক তখন একটা জোরে শব্দ হয়। হিয়া ভয় পেয়ে রিদানকে জড়িয়ে ধরে। রিদান বুঝতে পারে হিয়া ভয় পেয়েছে। সে ওকে খুব আলতো করে জড়িয়ে ধরে আর মাথায় হাত রেখে বলে, হিয়া, ভয় করছে আপনার? আপনি জানেন একজন স্ত্রীর সবচেয়ে সুরক্ষিত জায়গা কোথায় হয়? এই পুরো পৃথিবীতে তার হাজবেন্ডের বুক। আর আমি এখন সেখানেই আছি, তাহলে ভয় করবে কেন? সত্যি ভয় করছেন আপনার হিয়া? না। রিদান ওকে একটু জড়িয়ে ধরে রাখে। এরপর তারা ঘুমোতে যায়, কিন্তু ঘরে চাদর হলো একটা। হিয়া সেটা রিদানকে দিয়ে অন্য পাশে শুয়ে পড়ে। ওরা ঘুমিয়ে যায়। মধ্যরাতে হঠাৎ রিদান বুকে কারো নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে যায়। হিয়া রয়েছে, বাহিরে বৃষ্টি পড়ছে, তাই শীত করছে। আস্তে আস্তে ওর কাছে সে কখনো কি জড়িয়ে ধরেছে বুঝতে পারে নাই। রিদান দেখে মেয়েটার বেশ শীত করছে, তাই কোনো কথা না বলে হিয়াকে জড়িয়ে ধরে। মেয়েটা কি সুন্দর, বুকের মধ্যে ছোট বাচ্চার মতো ঘুমিয়ে রয়েছে। রিদানের দিকে বড্ড মায়া হয়। রিদান হাসি দিয়ে ওকে আবার সুন্দর করে জড়িয়ে ধরে। সারা রাত কেটে যায়, হিয়া একটুও নাড়াচাড়া করে নাই। অন্য সময় হলে পুরো বিছানা জুড়ে হাত পা ছুঁড়ে ঘুমিয়ে থাকে, কিন্তু এখন একদম শান্ত। সকাল সকাল ঘুম ভেঙে যায় হিয়ার। ঘুম থেকে চোখ খুলে নিজেকে একটা শক্ত বাঁধনের মধ্যে অনুভব করে হিয়া। ভালো করে খেয়াল করে দেখে সেটা হলো রিদান। তখন কালকে রাতের কথা মনে পড়ে, যদিও বেশি কিছু মনে পড়ে না। সে ঘুমিয়েছিল, কিন্তু বুঝতে পারে হয়তো রাতে শীতের জন্য এখানে চলে এসেছে। একটা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে খাট থেকে নেমে যায়। যদি রিদান উঠে পড়ে ও বেশ লজ্জা পাবে, তাই উঠে পড়ে তাড়াতাড়ি। হিয়া ঘুম থেকে উঠে মামির কাছে রান্নাঘরে যায়। সেখানে মামি খাবার তৈরি করছে। আগে হিয়া খাবার তৈরি করতো, কিন্তু এখন মামি করে। আসলে বিপদে পড়লে মানুষকে সব শিখতে হয়। হিয়া রান্নাঘরে গিয়ে রান্না বসায়। রিদান ঘুম থেকে ওঠে। হিয়াকে দেখতে না পেয়ে বুঝতে পারে হিয়া হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে যায়। একবার রান্নাঘরে উকি দিয়ে দেখে হিয়া সেখানে রান্না করছে। রিদান হাত মুখ থৌতো করে দেয়। মামা ঘুম থেকে উঠে পড়ে। রিদান ফ্রেশ হয়ে আসে। হিয়া ওকে কফি দেয়। রিদান জিজ্ঞেস করে, এই গ্রামে আপনি কফি কোথায় পেলেন? ও, আমি জানতাম সকালে আপনি কফি খান, তাই কালকে রাতে পাশের বাড়ির একটা ছেলেকে দিয়ে দোকান থেকে নিয়ে এসেছি। যদিও আপনাদের শহরের মতো এত ভালো কফি না, তবু মনে হয় খাওয়া যাবে। কফি ভালো হওয়ার জন্য গ্রাম বা শহরের দরকার হয়ে পড়ে না, এটার জন্য আমার হিয়ার হাত যথেষ্ট। সত্যি কফি ভালো হয়েছে? আপনি আর আপনার হাতের কফি কখনো খারাপ হতে পারে না। হিয়া মাথা নিচু করে একটা হাসি দেয়। রিদানের এই হিয়ার হাসিটা খুব ভালো লাগে। মনে হয় মনে একটা শান্তি বয়ে যায়। রিদানের মনে। হিয়া কফির মগ দিয়ে রান্নাঘরে চলে যায়। রিদান বাড়িতে ফোন করে পিকু ফোন উঠায়। মামা, তুমি এটা কি করে করলে আমার সাথে? তোর সাথে কি করেছে আবার? এখন অব্দি নিজের বউয়ের সাথে বাসরই করতে পারে নাই, তোর সাথে কি করবো আবার? মামা, তুমি নতুন মামিকে নিয়ে গ্রামে চলে গেলে, কিন্তু আমি এখানে একা একা। আমার ভালো লাগছে না। বিয়ের পর আমায় ভুলে গেলে মামা। আর তোর পড়াশোনা ছিল, সেই জন্য তোকে বলি নাই। তুই যখন বিয়ে করবি তখন আমাকে না নিয়ে হানিমুনে চলে যাবি। হয়েছে এবার? হানিমুনে যাওয়ার জন্য বিয়ে করতে হয় মামা, কিন্তু আমার বউ নাই মামা। এই দুনিয়ায় আমি বউ ছাড়া বিধবা মানুষ। হিয়া সবার জন্য খাবার রেডি করে নিয়ে আসে। মামার অফিস আজকে থেকে
পূজার বন্ধ দিয়েছে, তাই মামা বাড়িতেই রয়েছে। রিদান পিকুর সাথে কথা বলতে থাকে। পরে হিয়া ওকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়। রিদান আসে, তবে ওরা মাটিতে বসে খাবার খায়। রিদান বলে, খাবার মানে মাটিতে বসে খেতে হবে? মামা বুঝতে পারে রিদানের সমস্যা হচ্ছে। ওদের বাড়িতে একটা টেবিল নাই, সেই জন্য খুব লজ্জা বোধ হচ্ছে। ভাগ্নির জামাইয়ের জন্য ভালো কোনো আয়োজন করতে পারে নাই। সে কি করে করবে? মাস শেষে যা বেতন আসে সব দিয়ে সংসার চালাতে হিমশিম খায়। আর গ্রামের মানুষ সাধারণ মাটিতে বসে খাবার খেতে পছন্দ করে। মামা বলে, ওহ রিদান, বাবা তোমার মনে হয় মাটিতে বসে খাবার খাওয়ার অভ্যাস নেই। তুমি একটা কাজ করো, রুমে চলে যাও। হিয়া সেখানে খাটের উপর তোমার খাবার নিয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে এত ভালো কোনো টেবিল নেই। রিদান বুঝতে পারে মামা একটু খারাপ ফিল করছে, কিন্তু সেইভাবে কথাটা বলতে চায়নি। রিদান রুমে না গিয়ে মাটিতে বসে যায় আর বলে, মামা বাড়িতে সবসময় টেবিলে বসে খায়, আজকে না হয় মাটিতে বসে খাবার খেলাম। আর মাটিতে বসে কখনো খাবার খাওয়া হয় নাই, আজকে ট্রাই করা যাক। মামা ওর কথাটা শুনে হাসে। ওরা খাবার খেতে বসে। হিয়া খাবার বেড়ে দেয়। রিদান কোনো কথা না বলেই খাবার খেতে থাকে। মামার সাথে কথাও বলতে থাকে। ওর ব্যবহার দেখে বেশ অনেক খুশি হয়েছে। হিয়া একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। রিদানের সব ব্যবহারগুলো এখন ওর কাছে খুব ভালো লাগে। কি সুন্দর সবার সাথে মিশতে পারে। লোকটা খুব তাড়াতাড়ি হিয়ার মধ্যে জায়গা করে নিয়েছে। হিয়া একটা হাসি দেয়। রিদান আর মামা খাবার খাওয়া শেষ করে তারা বেশ ভালো একটা আড্ডা দেয়। হিয়া আর মামি খাওয়া দাওয়া শেষ করে। মামা বলে, রিদান বাবা, তুমি আর হিয়া যখন গ্রামে এসেছো তাহলে একটু গ্রাম ঘুরে দেখো। হিয়া সব জায়গা ভালো করে চিনে তোমাকে ঘোরাতে পারবে। যাও বেরিয়ে আসো। মামা আসলে চায় রিদান আর হিয়া একসাথে সময় কাটায়, যাতে ওদের মধ্যে সম্পর্ক যাতে আরো সুন্দর হয়। রিদান আর হিয়া একটু রেস্ট নিয়ে ঘুরতে বের হয়। রাতে বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির পানি জমে রয়েছে রাস্তায়। আর গ্রামে সাধারণ বৃষ্টি হলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়, তাই প্রচুর কাদা রয়েছে। হিয়া একটু সাহস নিয়ে রিদানের হাত ধরে, কারণ যদি পড়ে যায়। তাই রিদান ওর দিকে তাকিয়ে দেখে। হিয়া বলে, যাতে পড়ে না যান তাই হাত ধরেছি। ঠিক আছে। হিয়া ওকে একটা সুন্দর সরিষা ফুলের খেতে নিয়ে আসে। কি সুন্দর দেখতে ফুলগুলো। এখন অনেক জায়গায় সরিষা ফুল ফুটেছে, আর গ্রামে অনেক মানুষ সরিষা চাষ করে থাকে। তাই রিদান এত সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হয়। সত্যি গ্রামের সৌন্দর্য অদ্ভুত সুন্দর হয়, সেটা দেখে বুঝতে পারা যায়। রিদান বলে, ওয়াও, জায়গাটা অদ্ভুত সুন্দর। এত সুন্দর সরিষা ফুলের ক্ষেত আমি আগে কখনো দেখি নাই। তাহলে এখন দেখে নিন, আপনাদের শহরের পার্কের চেয়ে আমাদের গ্রামের সরিষা ক্ষেত অনেক বেশি সুন্দর। হিয়া যখন রিদানের হাত ছেড়ে ফুলের ভেতরে যেতে চায়, তখন রিদান ওর হাত শক্ত করে ধরে ফেলে। এক টান দিয়ে নিচের কাছে নিয়ে আসে আর বলে, কি ম্যাডাম, শুধু কি সরিষা ফুল দেখালে হবে? আমার সামনে যে ফুটন্ত গোলাপ রয়েছে তাকে কি দেখতে দিবেন না? সে হাজারো সহস্র ফুলের রানী, সে আমার ফুলটুসি। হিয়া লজ্জা পায়। লোকটার কথাগুলো সত্যি মাঝে মাঝে রিয়ার হৃদয়ে ঝড় তুলে দেয়। মনে হয় সারা জীবন ওনার এই সুন্দর কথাগুলো বুকের গোপনে এক সিন্ধুকে বন্দি করে রেখে দিবে। শুধু কি কথা, রিদানকে তার এর চেয়েও বেশি ভালো লাগে। তাকে কোথায় রাখবে? হিয়া নয়নে নয়নে। হিয়া বলে, ও তাই? তাহলে ফুলের চেয়ে বেশি সুন্দর আপনার ফুলটুসি। তার একটা আবদার কি রাখতে পারবেন? তার রাজা। কি আবদার আপনার ম্যাডাম? এই রিদান চৌধুরী সব করতে পারে আপনার জন্য। যদি বলেন আকাশের চাঁদও নিয়ে আসতে পারে, কিন্তু আমার সামনে থাকা চাঁদ আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর। হিয়ার আকাশে চাঁদের দরকার নেই জনাব, তাই দরকার সুন্দর সুন্দর কিছু পিকের। সো তুলে দিন তো সেগুলো। শুধু কয়েকটা পেক? না, অনেক পিক তুলে দিন। হিয়া দূরে গিয়ে দাঁড়ায়। সরিষা ফুলের মধ্যে কি সুন্দর দৃশ্য। রিদান হেসে পকেট থেকে ফোন বাহির করে কয়েকটা পিক তুলে দেয়। হিয়া আলাদা আলাদা ফ্রেমে পিক তোলে। এরপরে সে মোবাইলে দেখে। ওয়াও, আপনি কত সুন্দর পিক তুলেন, কি সুন্দর হয়েছে। যদি সামনে মানুষটা এত সুন্দর হয় তাহলে পিক অবশ্যই সুন্দর হবে। সব দোষ আপনার। এত সুন্দর কেন আপনি? হিয়া লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। এরপর মাথা নিচু করে ফেলে। রিদান আর হিয়া অনেক জায়গায় ঘুরে বেড়ায়। গ্রামের সব জায়গা হিয়ার পরিচিত। ছোটবেলা থেকে এখানে থেকেছে সে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি পড়বে। কালকে রাতে এত বৃষ্টি হলো, তারপরেও আরো বৃষ্টি হবে মনে হচ্ছে। হিয়া বলে, আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। চলো না বাড়ি ফিরে যাই, বিকেলে ঘুরতে বের হবো। সত্যি মনে হয় বৃষ্টি হবে, তাই চলুন চলে যাই বাড়িতে।
রিদান আর হিয়া বাড়ি পৌঁছানোর আগে বৃষ্টি পড়া শুরু করে দিল, কিন্তু দাঁড়ানোর মতো তেমন কোনো জায়গা নেই ওখানে। সামনে একটা ছাউনি রয়েছে, সেখানে তারা তারা রিদান বলে, বৃষ্টি শুরু হয়ে গেছে। হুম। বৃষ্টিতে তারা সেখানে অপেক্ষা করতে থাকে, তবে বৃষ্টির বেগ বাড়তে থাকে। হিয়া ভিজে যাচ্ছে একটু একটু করে। রিদান বিষয়টা খেয়াল করে, সে গিয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে যায় যাতে হিয়ার শরীরে পানি না আসে। হিয়া দেখে রিদানের শরীরে পানি পড়ছে, তাই ওর শার্ট ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, বেশ অনেকটা কাছে। রিদান সবসময়ের মতো হিয়ার মুখের সামনে থাকা চুলগুলো সরিয়ে দেয়। এই মেয়েটার কাছে আসলে রিদানের সব কেমন যেন হয়ে যায়। রিদান ওর কপালে একটা কিস করে। রিদান যখন ওকে কিস করতে যাবে, তখন হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে যায় ওর। একটা মানুষের চিৎকার। হিয়া চোখ বন্ধ করে রয়েছে। রিদান একটু দূরে সরে যায়, ওর মাথা ব্যথা করছে। হিয়া কোনো প্রকাশিত ঘটনা ঘটেনি দেখে চোখ খুলে ফেলে। রিদানকে মাথায় হাত দিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে, রিদান, কি হয়েছে আপনার? মাথায় হাত দিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন কেন? রিদানের চোখের সামনে শুধু একটা মহিলার চিৎকার শুনতে পায়। বুকের ভেতরে একটা ভয় কাজ করছে, সামনে থাকা মেয়েটাকে হারানোর ভয়। সত্যি যখন জানতে পারবে তখন হিয়াকে ওকে ছেড়ে চলে যাবে। রিদান কি পারবে হিয়াকে ছাড়া থাকতে? কথাটা ভেবে ওর ভয় করছে। হিয়া নিচু হয়ে যায়, রিদানের মাথায় হাত রাখে আর বলে, রিদান, সত্যি করে বলুন তো, কি হয়েছে আপনার? মাথা কি ব্যথা করছে? বাড়ি চলুন, মেডিসিন নিতে হবে। রিদান হিয়ার হাত মাথায় আরো শক্ত করে রাখে আর বলে, রিদান, তোমরা এতক্ষণ বৃষ্টির মধ্যে কোথায় ছিলে? আসলে মামা একটা কুড়ে ঘরে আশ্রয় নিয়েছি, তবুও ভিজে গেছি। হিয়া আসছে, তাহলে আমরা ঘরে গিয়ে জামা পাল্টে নেই। যাও, না হলে আবার জ্বর চলে আসবে। রিদান আর হিয়া ছুটিতে গ্রামে ঘুরে বেড়ানো খারাপ হয় নাই, অনেক মজা করেছে ওরা। তবে এখন শহরে ফিরে আসতে হবে। সরকারি ছুটি রিদানের, তাই বেশি দিন নাই। কিন্তু ওরা যে কাজে এসেছে সেটা করা হয় নাই। হিয়ার জন্ম নিবন্ধন। রিদান ঘরে দেখে হিয়া চুল আশ্রাতে বিজি রয়েছে। রিদান বলে, হিয়ার সময় প্রায় শেষ ছুটির, আমাদেরকে কালকে বাসায় ফিরে যেতে হবে। কিন্তু এখন আপনার জন্ম নিবন্ধন হাতে পাওয়া যায় নাই। আপনার জন্ম নিবন্ধন কোথায় রয়েছে? হিয়া চুল আশ্রে ফেলে। সত্যি এই কথা একদম ভুলে গেছে, এই জন্যই তারা গ্রামে এসেছে। হিয়া খাটের নিচ থেকে একটা বাক্স বের করে, বেশ পুরনো জিনিস রয়েছে এখানে। হিয়া সেখান থেকে একটা কাগজ বের করে, রিদানের হাতে ধরিয়ে দেয় আর বলে, এই যে আপনার জন্ম নিবন্ধনের কাগজ। রিদান সব মিলিয়ে দেখে, তবে হিয়ার বাবার নাম হিসেবে তার মামার নাম ব্যবহার করা হয়েছে, যা বেশ অদ্ভুত হয়। হিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, এখানে বাবার নাম হিসেবে আপনার মামার নাম কেন ব্যবহার করা হয়েছে? আসলে আমি যখন খুব ছোট তখন বাবার সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে আমার অভিভাবক হিসেবে মামার নাম দেয়। এই বিষয়ে মামা বা আম্মু কোনোদিন কিছু জিজ্ঞেস করে নাই। ও, হিয়া কাগজ বের করে। যখন বাক্স রাখতে যাবে তখন ওর মায়ের সাথে ওর একটা ছবি বের হয়ে আসে। হিয়া সেটা হাতে নিয়ে নেয় আর ভালো করে দেখতে থাকে। ওর চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। হিয়া বলে, জানেন, আমার মা সব সময় আমার রাজকন্যার মতো বড় করেছে, কখনো কোনো কষ্ট পেতে দেয়নি। আমরা ছোটবেলায় শহরে থাকতাম, আম্মু একটা স্কুলে চাকরি করতো, যা বেতন পেত তাতেই আমাদের মা মেয়ের ভালো চলতো। কিন্তু হঠাৎ করেই একদিন আমার মা মারা যায়। এই পৃথিবীতে আমার আর কেউ থাকে না, তাই বাধ্য হয়ে মামা বাড়িতে চলে আসতে হয় আমায়। এরপর জীবন সম্পর্কে তো আপনি ভালোই জানেন। রিদান কাগজ দেখছিল, হঠাৎ হিয়ার কথা শুনে ওর ধ্যান ফিরে। হিয়ার চোখের পানি দেখে খুব কষ্ট হচ্ছে, ওর মনে হচ্ছে বুকের ভেতর কষ্ট হচ্ছে। রিদান হাঁটু গেড়ে নিচে বসে যায় আর হিয়ার গালের ভাঁজে হাত রেখে চোখ থেকে বয়ে যাওয়া অশ্রুর ধারা মুছে দেয় আর বলে, হিয়া, অতীত মনে করে কান্না করলে কি হবে বলুন? এই পৃথিবীতে আপনজন হারানোর কষ্ট আমি বুঝতে পারি, আর মা ছাড়া একটা সন্তান কি বেঁচে থাকে সেটা আমার চেয়ে ভালো করে আর কেউ জানে না। আর অ্যাক্সিডেন্ট এখন অনেক মানুষ মারা যায়, আপনার মা হয়তো তাদের মধ্যে একজন। হিয়া সব কথা বুঝতে পারে, কিন্তু একটা জিনিস অদ্ভুত, হিয়ার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটা রিদান কি করে জানলো? রিদানকে শুধু বলেছে তার মা মারা গেছে, এর বেশি কিছু তো বলে নাই। হিয়া জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন আমার মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? আমি তো কখনো এই বিষয়ে আপনাকে কিছু বলিনি। রিদান উপরে উঠে পড়ে, একটা শুকনো ঢোক গেলে, এরপর চোখ বন্ধ করে একটা চিৎকারের কথা মনে পড়ে। রিদানের এরকম অদ্ভুত ব্যবহার দেখে হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি হয়েছে? আপনি এমন ঘামছেন কেন? কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই।
আপনি একটু পানি নিয়ে আসেন, গরম পড়েছে তাই ঘামছি। হিয়া পানি আনতে যায়, কিন্তু গরম তো বেশি পড়ে নাই। একটু আগে বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা পরিবেশ, আর টিনের চালে বেশি গরম থাকে না। তাহলে রিদান এরকম ঘামছে কেন? হিয়া কি এমন বলল? হিয়া পানি নিয়ে আসে। রিদান পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে দেয়। হিয়া বলে, আপনি তাহলে একটু ঘুমিয়ে পড়ুন, বিকেল হয়ে গেছে। হিয়া চলে যেতে যাবে, তখন রিদান ওর হাত ধরে ফেলে, তাকে পাশে বসিয়ে দেয় আর বলে, হিয়া জানেন, ছোটবেলা যখন মন খারাপ থাকতো তখন আমার মা মাথায় হাত বুলিয়ে দিত, সব মন খারাপ চলে যেত আর আমি শান্তিতে ঘুমিয়ে পড়তাম। একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবেন হিবা, প্লিজ। হিয়ার রিদানের মুখে তাকিয়ে দেখে কি সুন্দর মায়াভরা মুখ। হিয়া কোনো কথা না বলে ভালো করে বসে যায়। রিদান ওর কোলে মাথা রাখে, হিয়া হাত বুলিয়ে দেয়। খুব তাড়াতাড়ি রিদান ঘুমিয়ে পড়ে। হিয়া ঘুমন্ত রিদানকে দেখতে থাকে আর বলে, লোকটা কি বাচ্চাদের মতো ঘুমোচ্ছে? কেউ কি বলবে উনি সেই রিদান চৌধুরী যে বিয়ের দিন আমায় কিডন্যাপ করেছিল? বুঝতে পারি না জীবনে কি করে এসে গেলেন আপনি। রিদান ঘুমিয়ে পড়ে। হিয়া কি করবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে দেয়। ওর চোখ লেগে যায় তাই ঘুমিয়ে পড়ে। বিকেল গড়িয়ে প্রায় রাত হয়ে যায়। রিদানের ঘুম ভেঙে যায়। উঠে দেখে হিয়া ঘুমিয়ে রয়েছে। রিদান একটু হাসি দিয়ে ওকে সুন্দর করে শুইয়ে দেয়, কিন্তু ওর হাত হিয়ার মাথার নিচে পড়ে যায়। সে হাত সরাতে যাবে, তখন হিয়ার ঘুম ভেঙে যায়। হিয়া চোখ খুলে রিদানকে এত কাছে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি? ও আসলে আপনি যাতে ঠিক করে ঘুমাতে পারেন তাই ভালো করে শুইয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে হাত মাথার নিচে পড়ে যায়। ঠিক আপনি উঠে যান। হিয়া বুঝতে পারে সে একটু শান্ত হয়ে নিচের ওড়না ঠিক করে উঠে পড়ে। রিদানও উঠে যায়। হিয়া উঠে মামির কাছে যায়। সেখানে সে কিছু কথা বলে কালকে তাকে চলে যেতে হবে, তাই একটু মন খারাপ হয়, কিন্তু কি করার, যেতেই হবে। মামা বলে, ভাগ্নির যখন বিয়ে হয়ে গেছে তাকে বিদায় দিতে হবে। রাইহান চৌধুরী পিকুকে খোঁজে। রিদান আর হিয়া কবে আসবে সেটা কেউ জানে নাকি। সকালে পিকুর সাথে রিদানের কথা হচ্ছে, তাই ওকে বলতে পারে যদি রায়হান চৌধুরী ফোন করে তাহলে উল্টো পাল্টা কথা বলবে। নিজের ছেলের ব্যাফাস কথার ওপর তার একটু বিশ্বাস নাই, কিন্তু পিকু বাসায় নাই। একটু পর পিকু আসে, একদম খুশিতে নাচতে নাচতে আসছে। তাই রায়হান চৌধুরী জিজ্ঞেস করে, পিকু কোথায় ছিলে তুমি, আর এত খুশি কেন? একদম নাচতে নাচতে বাসায় ফিরছো? আসলে নানা, পাশের বাসায় গিয়েছিলাম, তাই এত খুশি। পাশের বাসায় কিসের জন্য গিয়েছো? নানা, তুমি দেখি বুদ্ধিমান। ঠিক ধরেছ, কিসের জন্য গেছি? কিসের জন্য মানে? আরে পাশের বাসার যিনি আমার গার্লফ্রেন্ড হয়, ওর কাছে দুইটা কিসের জন্য গেছি। রায়হান চৌধুরী কি বলবে, যেমন মামা তার তেমন ভাগ্নে। রিদানকে ফোন করে নাই, কারণ ওকে ফোন করলে আবার কি না কি কথা বলবে সে ভয়। আর এইদিকে পিকু সে কম যায় কোথা থেকে, ছি এই বয়সে এইসব। রায়হান চৌধুরী বলে, বেয়াদব। পিকু তার নানার রাগের কারণ বুঝতে পারে না। সে কি করেছে, যত সব বিরক্তিকর বিষয়। হিয়া রুমে চলে আসে আর নিজের ব্যাগ গোছাতে থাকে। আরো কিছুদিন গ্রামে থাকতে ইচ্ছে করছে তার, কিন্তু সম্ভব না। কালকে থেকে কোচিং খোলা, তাকে যেতে হবে। আচ্ছা, কালকে কি এখান থেকে গিয়ে আমরা কোচিং ধরবো? অনি আজকে সকাল থেকে রুম থেকে বের হয় নাই, কিন্তু এখন কেন যেন ভালো লাগছে না রুমে। তাই রুম থেকে বের হয়েই বাড়ির একজন প্রিয় মানুষের রুমে যায়। তার কাকা হাবিব। উনি এখন কথা বলতে পারে না, কোমায় রয়েছে। বলতে পারেন শুধু হাত দিয়ে ইশারা করতে পারে। উনি সেই রুমে যায়, তার কাকার পাশে গিয়ে বসে। অনেক কথা বলে পরে সে হঠাৎ খেয়াল করে তার কাকার পাশে একটা বাচ্চা মেয়ের ছবি। কি সুন্দর মেয়েটা, কিন্তু কে মেয়ে? কাকার পাশের ছবি। উনি মেয়েটার ছবি দেখে অবাক হয়ে যায়। কাকার রুমে এটা কার ছবি? যদিও সে বেশি এই রুমে আসে না, কখনো সময়ের স্বল্পতার জন্য বা বাবা এই রুমে আসতে নিষেধ করে সেই জন্য আসে নাই। কিন্তু এই রুমে আগে কখনো বাচ্চা মেয়ের ছবি দেখে নাই, মনে হয় খেয়াল করে নাই। কিন্তু এটা কে, কার ছবি কাকার রুমে? ওর কাকা কখনো বিয়ে করে নাই, তাই বাচ্চা বা বাচ্চার ছবি থাকা সম্ভব না। অনির ভাবনার মধ্যে হঠাৎ করে একজন ওর পেছনে দাঁড়িয়ে গম্ভীর গলায় কথা ডাক দেয়। অনি ফিরে তাকিয়ে নিচের বাবাকে দেখে, বাচ্চার ছবিটা টেবিলে রেখে দেয় আর বলে, অনির বাবা মানে আতাউল হক। সে অনির পেছনে দাঁড়িয়ে থাকে। এরপর তাকে ডাক দিয়েছে। অনেকে অনেকবার নিষেধ করেছে যেন তার কাকার রুমে না আসে, কিন্তু ছেলেটা তার কোনো কথা শোনে না। আর উনি যা নিষেধ করবে অনি সেটা আরো বেশি করবে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করার মতো একজন মানুষ হলো আতাউল হক। আতাউল হক বলে,
অনি, তুমি এই রুমে কি করো? তোমাকে না বলেছি এই রুমে না আসতে? আমার একটা কথাও কি তুমি তোমার কান অব্দি পৌঁছায় না? শুনতে পারো না? আপনার কথাগুলো কান অব্দি পৌঁছানোর মতো কথা আপনি বলেন না, মিস্টার আতাউল হক। সো কি করে শুনবো বলুন? আর আমি কোথায় যাব সেটা কেউ ডিসাইড করে দেখা, সেটা আমার পছন্দ না। তোমার কি পছন্দ সেটা আমি খুব ভালো করে জানি। যেটা আমার পছন্দ সেটা তোমার পছন্দ। এই রুমে আসতে বারণ করেছি তোমাকে, কিন্তু তুমি সেই রুমেই আসবে। আর আমি আপনার কথা কেন শুনবো বলুন? এটা আমার কাকার রুম, আর এই বেডে যে মানুষটা কোমায় শুয়ে রয়েছে সে আমার কাকা। তাকে দেখতে কি আমি আসতে পারি না? এটা আমার অধিকার। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সো এই রুমে তুমি আসবে না। কোনো সম্পর্ক নেই, কারণ কাকা আপনার মতো করে চলে নাই, শুধু টাকা দিয়ে মানুষকে বিচার করে নাই। সেজন্য মিস্টার আতাউল হক, আপনি না হতে পারলেন ভালো স্বামী, আর না হতে পারলেন ভালো ভাই। পুরো জীবনটাই শুধু একজন বড়লোক হয়ে কাটালেন। এই জন্য আপনার ছেলের মুখেও বাবা ডাক শুনতে পান না। আতাউল হক যখন চলে আসতে যাবে তখন টেবিলে থাকা বাচ্চা মেয়ের ছবির ওপর দৃষ্টি যায় ওর, আর সেই ছবি দেখে রেগে চোখ মুখ লাল হয়ে যায়। তারপর ছবিটা ছুঁড়ে ফেলে দেয়। যেহেতু ছবিটা কাচের ছিল তাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বেডে থাকা হাবিব যে কোমায় রয়েছে তার কানে কাচের টুকরোগুলো যায়। হাবিবের চোখ বেয়ে জল পড়তে থাকে। হিয়া আর রিদানের ব্যাগ গোছানো শেষ হয়ে গেছে, ওরা কালকে ফিরে যাবে। পূজার ছুটি শেষ। রাইহান চৌধুরী কল করেছিল একটু আগে। বাড়িটা একলা একলা লাগছে তার, তবে রিদান এবারে ওনাকে আজে বাজে কথা বলে নাই, কারণ কণ্ঠ শুনে বুঝতে পারে তাদের মিস করছে সে, তাই রিদান নর্মাল হয়ে কথা বলে। হিয়া কাপড় গুছিয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে মাথার চুলে বেনি করে নেয়। রিদান কোনো কথা না বলে শুয়ে পড়ে। দুপুরের পর থেকে একটু কম কথা বলছে হিয়ার সাথে। কি হচ্ছে হিয়া সেটা বুঝতে পারছে না। দুপুরে রিদানের অদ্ভুত ব্যবহার সবকিছু মিলিয়ে মাথার ওপর দিয়ে যাচ্ছে তার রিদানকে বোঝার। হিয়া যতক্ষণ চুলের বেনি করছে ততক্ষণ শুধু এইসবই ভাবছে। যদিও হিয়ার এই ছোট মাথায় এইসব কোনো জিনিস ঢুকছে না, তাই হিয়া এসে বিছানায় শুয়ে পড়ে। রিদান অন্যদিকে ঘুরেই শুয়ে রয়েছে। লোকটা কি ঘুমিয়ে পড়েছে নাকি বুঝতে পারে না হিয়া, তাই জিজ্ঞেস করে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না, কোনো। না মানে কোনো কথা বলছেন না দুপুর থেকে, কিছু কি হয়েছে? আমাকে বুঝতে হবে না আপনার। ঘুমিয়ে পড়ুন আর ভালো করে পড়াশোনা করুন, রেজাল্ট ভালো করতে হবে। তারপর আমাকে ছেড়ে চলে যেতে হবে আপনার অন্য কোথাও। ছেড়ে চলে যাওয়ার কথা শুনে হিয়া পেছনে ফিরে তাকায়, কিন্তু রিদান এখনো অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে। হিয়ার ছেড়ে যাওয়ার কথা শুনে কষ্ট হয়। সবকিছু ভালো চলছিল, তাহলে হঠাৎ এইসব কথা কেন? হিয়া এমন কি বলেছে দুপুরে যার জন্য এইসব কথা বলতে হবে? হিয়ার চোখে জল চলে আসে। যদি হিয়াকে চলে যেতে হবে, তাকে রিদানের জীবনে রাখতে না চায়, তাহলে ওর সাথে এমন ব্যবহার কেন করে যেন ওকে ভালোবাসে? রিদানের এইসব কথার কোনো মানে বুঝতে পারে না হিয়া, কিন্তু রাগ হয় ওর। সে কেন সবসময় রিদানের ভালোবাসার জন্য মুখিয়ে থাকবে? হিয়া অভিমানী কণ্ঠে বলে, যখন চলে যেতে হবে তখন মায়া বেশি বাড়ানোর দরকার নেই, দূরত্ব মেটানোরও দরকার নেই। দয়া করে আমার থেকে দূরে থাকবেন আপনি প্লিজ, যেন আমার মনে কোনো আশা না জন্মায়। জীবনে ভালোবাসা আমার কপালে কোনোদিনও ছিল না, তাই সেটার আশা আমি কখনো করি না। কিন্তু যখন আপনি এসেছিলেন জীবনে, হয়তো একটু বেশি চেয়ে ফেলেছি আমি জীবন থেকে, তাই ভবিষ্যতে আমার আর আপনার দূরে থাকাই ভালো হবে। হিয়া প্রত্যেকটা কথা রিদানের কান অবধি পৌঁছে যায়। কেমন যেন বুকে ব্যথা অনুভব করে, মনে হয় খুব কষ্ট হচ্ছে সেখানে ওর। হিয়া আবার অন্যদিকে ঘুরে যায়। ওর চোখ বেয়ে পানি ঝরছে কেন? রিদান ওকে একবার কাছে একবার দূরে রাখে। আগে যখন দূরে থেকে চলে যাওয়ার কথা বলতো তখন কষ্ট কম হতো, কিন্তু এখন মনে হচ্ছে বুকের ভেতরে শত শত দুঃখের হাতছানি রয়েছে। হিয়া কান্না করতে থাকে, চোখ বেয়ে পানি পড়তে থাকে। রিদান হিয়ার কান্না করা বুঝতে পারে, শত চেষ্টা করলেও হিয়ার চোখের পানি এখন সহ্য করতে পারে না সে। রিদান পেছনে ঘুরে হিয়ার মাথায় হাত রেখে একটু চুলে হাত বুলিয়ে দেয় আর বলে, হিয়া, কি হয়েছে? কান্না করছেন কেন? হিয়া, কান্না বন্ধ করুন। হিয়া কান্না করা অবস্থায় পেছনে ফিরে একলাফে রিদানের বুকে মাথা রাখে, ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ঘটনাটা এত তাড়াতাড়ি হয় যে রিদান কিছু বুঝতে পারে না, তবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে হিয়ার মাথায় হাত রেখে অন্য হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে। হিয়া কান্না করতে থাকে আর বলে, আপনি এমন কেন করেন আমার সাথে? সব সময় শুধু ছেড়ে চলে যাওয়ার কথা বলেন কেন? যদি ছেড়েই চলে যাবেন তাহলে কাছে আসতে গেলেন কেন? এখন কষ্ট হচ্ছে আমার,
আপনার মুখ থেকে ছেড়ে চলে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়। আর যদি চলেই যাবেন তাহলে আমার এত কেয়ার কেন করেন? কেন আমার চোখের জল আপনার সহ্য হয় না? হিয়ার কথার কোনো জবাব নাই তার কাছে। সত্যি হিয়া কান্না করলে রিদানের কেন কষ্ট হয় সে বুঝতে পারে না, কিন্তু কান্না থামানো দরকার, তাই বুকের ওপর থেকে ওর মাথা তুলে বলে, আর কখনো এসব কথা বলবো না। ছেড়ে চলে যাব না আমি। যতদিন আপনি আমার কাছে থাকবেন ততদিনে আমিও থাকব। কিন্তু যদি ভবিষ্যতে আপনি আমার থেকে দূরে চলে যেতে চান তাহলে তখন মুক্তি দিয়ে দিব আপনাকে। কখনো নিজ থেকে ছেড়ে যাব না, আই প্রমিস। সবসময় আমার পাশে থাকবেন আর এই জীবন থাকতে আপনাকে ছেড়ে যাব না, প্রমিস। সবসময় বুকের ভেতর আগলে রাখবো। তাহলে এখন ঘুম পাড়িয়ে দিন, ঘুম পাচ্ছে। সুন্দর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবেন। আচ্ছা আমার বাচ্চা বউ। বউ কথা কি বুঝে বললেন? আচ্ছা, আপনি কি আমার ভালোবাসেন ম্যাজিস্ট্রেট মশাই? রিদান একটু হেসে ওর মাথায় হাত বোলাতে থাকে। হিয়া একটু জানতে চায় রিদান সত্যি ওকে ভালোবাসে নাকি, কিন্তু রিদান জবাব দেয় না। তাই হিয়া আবার জিজ্ঞেস করে, সত্যি করে বলুন তো, আমাকে কি বউ হিসেবে মানেন, ভালোবাসেন আমায়? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, বাসায় ফিরে যেতে হবে। আর দুপুরে কোচিং সেন্টারে যেতে হবে। বেড়াতে এসে সব পড়াশোনা ভুলে গেছেন, ঘুমান। রিদানের ধমকে হিয়া চুপ করে যায়। কি বাজে লোক একটা, একটাবার বলে দিলে কি হয়? হিয়া আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বলবে না। হিয়া একটু শক্ত করে রিদানকে জড়িয়ে ধরে। নিজের হাজবেন্ডের বুকে ঘুমিয়ে রাত কাটানো কতজন বউয়ের ভাগ্য থাকে। হিয়ার ভাগ্যে রয়েছে ছোটবেলা থেকেই ভালো বলতে কিছু হয় না ওর সাথে, কিন্তু রিদান আসার পর জীবন অনেক সুন্দর হয়ে গিয়েছে হিয়ার। হিয়া এইসব কথা ভাবতে থাকে, তবে এটা মনে থাকে ওর বাসে পৌঁছে গেলে আর রিদানকে জড়িয়ে ধরে ঘুমোতে পারবে না, কারণ হিয়া আলাদা রুমে থাকে আর রিদান অন্য রুমে। ওরা যখন এখানে একসাথে থাকতে পেরেছে তাহলে বাসায় থাকতে কি সমস্যা? হিয়া জিজ্ঞেস করে। একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমরা এখন এক রুমে থাকি, তাহলে বাসায় গিয়ে কি আলাদা রুমে থাকবো? মানে একসাথে থাকলে ভালো হয়। তাহলে আপনি রোজ রাতে এমন করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবেন আমায়। না, সম্ভব না। পরীক্ষা শেষ হোক, পরেই সব। হিয়ার মন খারাপ হয়ে যায়। বাসায় গেলে রিদানকে আর নিজের কাছে পাবে না সে। রিদান হিয়ার মন খারাপ দেখে হেসে ফেলে। আসলে হিয়া বড্ড অবুঝ মেয়ে। কেন বুঝতে পারে না সে? পুরুষ মানুষ কিছু কিছু বিষয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এমনিতেই হিয়ার প্রতিদিন দিন রিদান দুর্বল হয়ে যাচ্ছে। যদিও হিয়া এমন মেয়ে যার কাছে গেলে যে কোনো মানুষ ওকে ভালোবেসে ফেলবে, কিন্তু রিদান এখন কোনো সমস্যা হোক সেটা চায় না। হিয়া আর রিদান এক রুমে থাকলে যদি রিদান নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সমস্যা হয়ে যাবে। পুরুষ মানুষে তাই হিয়ার থেকে দূরে থাকাই ভালো। পড়াশোনা ভালো করে করুক, পরে সবকিছু হবে। হিয়া সুন্দর করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, বাচ্চা বিড়াল ছানার মতো। রিদানও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে হিয়া নিজেকে কারো শক্ত বাহুডোরে বন্ধ আছে। সাথে সাথে ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। কি সুন্দর ঝলমলে হাসি। হিয়া রিদানকে দেখতে থাকে। কি সুন্দর ঘুমিয়ে আছে। পুরুষ মানুষ এত সুন্দর দেখতে হতে পারে সেটা রিদানকে না দেখলে হিয়া জানতেই পারতো না। হিয়ার মাথায় একটা দুষ্টমি বুদ্ধি আসে। সে রিদানের সারা মুখমণ্ডল জুড়ে কিস করতে থাকে আর রিদানের কানের কাছে গিয়ে হিয়া ফিস ফিস করে বলতে থাকে, এই যে মিস্টার হিয়ার জামাই, আই লাভ ইউ। কথাটা কান উঠতে যেতেই রিদানের ঘুম ভেঙে যায়। পিট পিট করে চুপ করে হিয়াকে দেখে একটা হাসি দেয়। হিয়া বুঝতে পারে রিদান কথাটা শুনে ফেলেছে, তার লজ্জা করছে, সে তাই চলে যেতে চায়। তখন রিদান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে, কি বলছিলেন একটু আগে, আবার বলুন। আমি কিছু বলি নাই তো। এখন যাওয়া দরকার আমার, বাই। হিয়া হাত ছাড়িয়ে এক দৌড়ে রুম থেকে বাইর হয়ে যায়। রিদান হেসে আবার ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাওয়া দাওয়া শেষ করে মামার থেকে বিদায় নিয়ে ওরা গাড়িতে ফিরে আসে। হিয়ার একটু মন খারাপ হয়ে যায় মামার চোখের পানি দেখে, কিন্তু তবুও তাকে যেতে হবে। রিদান গাড়ি চালাতে থাকে। তবে হিয়া আজকে সুন্দর দেখে একটা শাড়ি পরেছে, ওর মায়ের শাড়ি, আর বেশ মিষ্টি করে সেজেছে। রিদান ওর দিকে তাকিয়ে রয়েছে আর চোখে সেটা হিয়া বেশ বুঝতে পারছে। সেই জন্যই এত সাজগোজ, জামাইকে ইমপ্রেস করার জন্য। হিয়া একটু হেসে বলে, গাড়ি ভালো করে চালান, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি, মাত্র বিয়ে হয়েছে। এখন মরে গেলে তো আমার জামাই কান্না করবে, তাই ভালো করে গাড়ি চালান তো। তাহলে আপনার জামাইয়ের সাথে বাড়ি ফেরা উচিত ছিল। আমার সাথে আসতে গেলেন কেন? আমি কি আপনার কিছু হই? জামাইয়ের সাথে আসা উচিত ছিল, কিন্তু কি করব বলুন, আমার জামাই বড্ড বেশি আনরোমান্টিক। তাকে দিয়ে তো কিচ্ছু হবে না,
তাই আপনার সাথে প্রেম করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আপনার জামাই আনরোমান্টিক? এসব কথা মনে না করে গাড়ির সিট বেল্ট লাগান। মাথায় শুধু অদ্ভুত জিনিস থাকে, তাই না? হুম, অবশ্যই। এত সুন্দর বউকে যে নিজের সাথে রাখে না, সে তো আনরোমান্টিক। রিদান হিয়ার কথা শুনে হাসে। বুঝতে পারে হিয়া আজকে ওর জন্যই সেজেছে। তবে আর এইসব কথা এই জন্য বলছে কারণ সে তার সাথে থাকতে চায়। কিন্তু রিদান হিয়াকে নিচের রুমে রাখতে পারবে না। ও চায় হিয়া এখন শুধু পড়াশোনার উপর মনোযোগ দিক। এটাই ভালো হবে। রিদান একটু সময় পর গাড়ি থামিয়ে দেয়, কারণ হিয়া সিট বেল্ট লাগায় নাই। এই মেয়েটা কোনো কাজ ঠিক করে করতে পারে না, সব কাজ ওর করতে হয়। রিদান হিয়ার কাছে গিয়ে সিট বেল্ট লাগাতে চায়, কিন্তু হিয়া অন্য কিছু মনে করে। হিয়া লজ্জা পেয়ে বলে, আমি আপনাকে আনরোমান্টিক হতে বলেছি বাসায় গিয়ে, গাড়িতে না। হুম, আপনার থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়, নিরামিষ লোক একটা। আর রিদান হিয়ার কথা অনেক সময় ধরে শুনছে। মেয়েটা ওকে ইচ্ছে করে কথা শোনায়, কিন্তু এবার বেশ হয়ে গেছে। রিদান হিয়ার কাছে যায়, ওর মুখের সামনে থাকা চুলগুলো সুন্দর করে সরিয়ে দেয়। ওর গালে হাত দুটো দিয়ে যখন কিস করতে যাবে, হিয়া চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখন মোবাইলে একটা কল আসে। রিদান এবার বিরক্ত হয়ে ফোন ধরে। রিদান, আমি জাহিদ, জানো পূজার ছুটিতে আমি বাড়িতে এসেছি। আমাদের একটা গরু আছে যেটার একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, ওর নাম কি রাখবো? রিদানের কথাটা শুনে জাহিদকে ইচ্ছে করছে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে মারতে। মানে গরু নামের জন্য কেউ ফোন করে? রিদান বলে, তুমি আমার থেকে গরুর নাম জিজ্ঞেস করেছো। তুমি জানো আমি এখন কি করছিলাম? যদি তুমি বিরক্ত না করতে এতক্ষণে হয়ে যেত। কে এমন জরুরি কাজ করছিলে? বিয়ে করো, তারপর বুঝতে পারবে। আর গরুর নাম জাহিদ রেখে দাও, খুব সুন্দর হবে। দুজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি কি করেছি? আমার ভবিষ্যতের বাচ্চাদের আসতে বাধা দিয়েছো, আর এই শাস্তি হিসেবে বউ ছাড়া একা হানিমুনে পাঠাবো তোমাকে। পরে বুঝতে পারবে কেমন লাগে। জাহিদ কি করেছে সেটা বুঝতে পারলো না। রিদান ফোন রেখে হিয়ার দিকে তাকিয়ে দেখে মেয়েটা মাথা নিচু করে বসে রয়েছে। নিচেই বলে রোম্যান্স করতে। আর যে একটু রোমান্টিক হবে, ঠিক তখন হয়তো হিয়া কাঁপাকাঁপি শুরু করবে, নয়তো কেউ বিরক্ত করবে। তবে অনেক সময় ধরে গাড়ি চালানোর ফলে রিদানের একটু টায়ার্ড ফিল হচ্ছে, তাই সে একটু রেস্ট নিতে চায়। গাড়ির আশেপাশে নজর দিতে গিয়ে দেখে তারা একটা নির্জন জায়গায় এসে পড়েছে। তবে এখানে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। এইরকম নির্জন রাস্তায় চায়ের দোকান থাকাটা অদ্ভুত, কিন্তু মনে হয় রাস্তায় জার্নি করা যাত্রীদের জন্য চায়ের দোকান খোলা হয়েছে। রিদান বলে, হিয়া চলুন, চায়ের দোকান আছে সামনে, সেখান থেকে একটু চা খেয়ে আসি। অনেক লম্বা রাস্তা, তাই একটু রেস্ট নেওয়া দরকার। হিয়া রিদানের কথায় মাথা তুলে তাকায়। একটু আগের ঘটনার কথা মনে পড়ে বেশ লজ্জা করছে তার। কিন্তু রিদানের কথাটা ভুল না, একটু রেস্ট নাও যেতেই পারে। আর রিদান হয়তো অনেক সময় ধরে গাড়ি চালিয়েছে, তাই হাত ব্যথা করছে। হিয়া বলে, হুম, ঠিক আছে। রিদান গাড়ি থেকে নেমে হিয়ার জন্য দরজা খুলে দেয়। হিয়া গাড়ি থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে, তবে ভালো করে রিদানের দিকে তাকায় না। মেয়ে মানুষ, মুখে যায় বলুক, লজ্জা জিনিস তার মধ্যে থাকে, আর নারীর ভূষণ হচ্ছে তার লজ্জা। রিদান বেশি কথা বলে না, কারণ সে জানে হিয়া কেমন মেয়ে। দূরে থেকে দেখলেই সুন্দর, আর কাছে আসলে লজ্জাবতী গাছের মতো নুইয়ে পড়বে। রিদান আর হিয়া চায়ের দোকানে চলে যায়, তবে দোকানদার নাই। রিদান আর হিয়া সকালে বাসা থেকে বের হয়েছে খাওয়া দাওয়া করে, তাই আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। দোকানদার খাবার খাওয়ার জন্য হয়তো নিচের বাড়িতে গিয়েছে। রিদান বলে, যা দোকানে দেখি কেউ নেই, এখন কি হবে? আমার মনে হয় দুপুরে খাবার খেতে বাড়িতে গেছে। একটা কাজ করি, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি, পরে যদি দোকানদার আসে তাহলে টাকা দিয়ে দিবেন তাকে, না হলে এখানে রেখে চলে যাব টাকা। সমস্যা নেই, ঠিক বলেছেন, কিন্তু আপনার কষ্ট হবে। যদি আপনার জন্য কোনো কাজ করি তাহলে সেটা হিয়ার কোনো কষ্ট হয় না। রিদান একটা হাসি দেয়, কি সুন্দর সেই হাসি। হিয়া শুধু এইটুকু চাওয়া, সারা জীবন যাতে এই মিষ্টি মায়াভরা হাসি দেখে তার জীবন চলে যায়। বিয়ের প্রতি হিয়ার এত বিশ্বাস ছিল না, কিন্তু রিদান তার জীবনে আসার পর মনে হচ্ছে আরো আগে কেন আসলো না তার জীবনের রিদান। হিয়া গিয়ে চা বানাতে শুরু করে, কিন্তু রিদান তো চা খায় না, কফি খায়। আশেপাশে কোনো কফি দেখতে পায় নাই, তবে দোকানে কিছু কফির প্যাকেট দেখতে পায়, সেটা দিয়ে কফি বানাতে শুরু করে। রিদান বাহিরে তাকিয়ে দেখতে থাকে। বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি একটু বেশি হচ্ছে শহরে। হিয়া কফি তৈরি করে রিদানের কাছে নিয়ে যায় আর বলে, এই নিন আপনার কফি। জানি না কত ভালো হয়েছে, আসলে কম দামি কফি তো তাই। কফি ভালো হতে হলে আমার হিয়ার হাত লাগে,
দামের দরকার নেই। হিয়া একটা হাসি দেয়। রিদান ওর হাত থেকে কফি নিয়ে ওকে পেছন থেকে ছড়িয়ে ধরে আর বৃষ্টি উপভোগ করতে থাকে। এক ঠান্ডা হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে পুরো প্রকৃতিকে, আর তার সাথে দুজন দম্পতিকে। রিদানের কাছে থাকা হিয়ার ভালো লাগছে। প্রতিটা বর্ষার ওকে এভাবে জড়িয়ে ধরে বৃষ্টি দেখতে চায়। হিয়ার জীবন থেকে আর বেশি কিছু চায় না তার। হিয়া, কথা বলছে না কেন? কি বলবো আর বলেই বা কি লাভ? এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে চাই আমি। শহরে ফিরে গেলে আপনাকে এইভাবে কাছে তো আর পাবো না, আপনার গায়ের এই উষ্ণতা অনুভব করতেও পারবো না। তাই এখন ভালো করে অনুভব করতে চাই। আপনি সত্যি চান আমাকে নিজের করে রাখতে? খুব করে চাই আপনার হাতে সারাক্ষণ আপনার সাথে এইভাবে মিশে থেকে আপনার বুক জুড়ে নিজের ভালোবাসার ঝড় তুলতে। কিন্তু কবে থেকে নর্মাল হাজবেন্ড ওয়াইফ এর মতো থাকতে পারবো আমরা, বলুন তো? খুব তাড়াতাড়ি থাকবে। শুধু আপনার পড়াশোনা শেষ হোক, তখন কেউ এই হিয়াকে রিদানের বুক থেকে আলাদা করতে পারবে না। শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন। হিয়া আর রিদান একটু সময় কাটিয়ে আবার গাড়িতে বসে যায়। গাড়ির বাইরের জানলা খোলা রয়েছে। সুন্দর বাতাসে হিয়ার চুল উঠছে। রিদানের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। হিয়াকে এইভাবে দেখলে রিদান তবুও খুব কষ্ট করে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে গেল। চৌধুরী বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ভেতরে ঢুকে গেছে। হিয়া আর রিদান বাড়ির ভেতরে ঢুকে গেল। রায়হান চৌধুরী আর বাড়ির সবাই অপেক্ষা করছে। রিদান আর হিয়া বাড়ির ভেতরে ঢুকে গেল। পিকু ওদের দেখে দৌড়ে কাছে আসে আর রিদানকে জড়িয়ে ধরে বলে, মামা, তুমি আসতে এত দেরি করলে কেন? তুমি আর নতুন মামি ছাড়া বাড়িতে আমার ভালো লাগছিল না। আই মিস ইউ। রিদান হেসে পিকুকে জড়িয়ে ধরে। হিয়াও হাসে। রায়হান চৌধুরী আসে ওদের কাছে আর বলে, হিয়া মা, তুমি এসে গেছো? যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যাও, একদম শুকিয়ে গেছো। বাহ, নিজের ছেলেকে একটুও মিস করো নাই, কিন্তু হিয়ার কথা ঠিক ভাবছো। তোমার এরকম বদলে যাওয়া ঠিক মনে হচ্ছে না আমার। রায়হান চৌধুরী ওর সাথে বেশি কথা বলে না, কারণ নিজের ছেলের অভ্যাসের বিষয়ে সে জানে। এখানে তানিয়া আর হিয়া রয়েছে, তাই যদি কোনো বেফাস কথা বলে ফেলে তাহলে উনি লজ্জা পাবে। আর রিদানের কিচ্ছু যায় আসবে না। একটু কথা বলে হিয়া আর রিদান উপরে চলে যায় ফ্রেশ হতে। হিয়া উপরে উঠে যায়। রিদানের রুম আগে পরে হিয়ার রুম। রিদান নিজের রুমে ঢুকতে যাবে, তখন হিয়া মন খারাপ করে তাকিয়ে থাকে। রিদান সেটা দেখে। রিদান বলে, যান হিয়া, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন। পড়াশোনা করতে হবে আপনাকে হিয়া, যান। হিয়া মন খারাপ করে চলে যায়। তার ইচ্ছে করছিল রিদানের সাথে থাকতে। গ্রামে কত সুন্দর তারা একসাথে থেকেছে, কিন্তু এখন আলাদা রুমে থাকতে হবে। হিয়া মন খারাপ করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চায়। রিদান হিয়ার মন খারাপ বুঝতে পারে, কিন্তু কিছু করার নাই। ওর হিয়ার থেকে এখন দূরে থাকতেই হবে, না হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হিয়ার এখন শুধু পড়াশোনা করা উচিত। ওর জন্য এমনি হিয়ার জীবনে অনেক সমস্যা হয়ে গেছে, আর কোনো যাতে সমস্যা না হয় সেটা খেয়াল রাখবে সে। হিয়া ফ্রেশ হয়ে যায়। তবে আজকে মনে করেছিল গ্রাম থেকে এসে কোচিং যাবে, কিন্তু এখন দুপুর হয়ে গেছে, তাই আর সম্ভব না যাওয়া। এতটুকু জার্নি করে আসার ফলে হিয়া বেশ টায়ার্ড, তাই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। হিয়া ঘুম থেকে উঠে পড়ে বিকেলে। এরপর নামাজ পড়তে বসে। তবে রিদানের দেখা সে পায় না। যদিও রিদানের রুমের দিকে সে যায় না। কেন যাবে? শুধু কি তার রিদানকে দেখতে ইচ্ছে করে? রিদানের কি ইচ্ছে করে না? সে কেন একবারও ওর রুমে আসতে পারে না? বাজে লোক একটা। তাই হিয়া ঠিক করেছে, যতক্ষণ না রিদান ওর কাছে আসবে ততক্ষণ ও রিদানের কাছে যাবে না। রিদান ঘুম থেকে উঠে যায়, কিন্তু হিয়াকে দেখতে পায় না। মেয়েটা অন্য সময় এতক্ষণ রুমে থাকে না, কিন্তু আজকে থাকছে। মনে হয় পড়াশোনা করছে। এটা ভেবে নিজের অফিসের জমির কাগজ দেখতে থাকে। হিয়া অনেক সময় ধরে পড়ার পর আর পড়তে ভালো লাগছে না, তাই ভাবে তানিয়ার রুম থেকে ঘুরে আসবে। তানিয়ার রুমে পিকু থাকবে, একটু মজা করাও হবে ওর সাথে। হিয়া নিজের রুম থেকে বের হয়ে যায়, কিন্তু রিদানের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দরজা একটু খোলা দেখে হিয়া একটু উকি দিতে চায়, কিন্তু নিজের মনকে বোঝায় সে রিদানের কাছে যাবে না। তবে হিয়ার যে মন, সেখানে শুধু রিদান থাকে। কি করবে হিয়া? হিয়া একটু উকি দিয়ে দেখে রিদান কি করছে, কিন্তু সে সফল হয় না, কারণ তার উকি দেওয়ার আগে রিদান দরজা পুরোটা খুলে দেয়। আসলে হিয়া যখন যাচ্ছিল তখন ওর পায়ের দুপুর বাজা দেখে রিদান বুঝতে পারে হিয়া নিজের রুম থেকে বের হচ্ছে। তাই রিদান হিয়াকে দেখতে আসে, আর ঠিক তখন হিয়া উকি দেয়। হিয়া রিদানকে দেখে চলে যেতে চায়, কিন্তু রিদান আটকে দেয় আর বলে, এইভাবে চোরের মতো উকি দিয়ে কি দেখছিলেন? আমার রুমে যদি আমাকে দেখার এত ইচ্ছা করে, তাহলে রুমে ঢুকে ভালো করে দেখতে পারেন।
আমি কি কখনো আমার রুমে আসতে নিষেধ করেছি? হিয়া একটু ভ্রু কুচকে তাকিয়ে দেখে কি অদ্ভুত লোক, একটু উকি দিয়েছে বলে চোরের অপবাদ দিল হিয়াকে। আর ওনার রুম থেকে হিয়া কি চুরি করবে? একটু দেখতে এসেছিল শুধু লোকটাকে, আর ওনার রুমে আসতে নিষেধ করেনি মানে? উনি বলেছেন যাতে হিয়া দূরে দূরে থাকে, এখন না করছে। হিয়া বলে, সমস্যা কি আপনার? একটু রুমে উকি দিয়েছি বলে চোর বলবেন আমায়? আর আপনাকে একটু দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য উকি দিয়েছি। আর কখনো আপনার রুমে বা আপনার আশেপাশেও আসবো না, বই গেছে আমার আসতে। হিয়ার কথা শুনে রিদান একটু তাকিয়ে দেখে ওর দিকে। হিয়া কথাগুলো বলে চলে যেতে যাবে, ঠিক তখন রিদান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। মেয়েটা বড্ড বেশি অভিমানী, সব কথাই ওনার খারাপ লাগবে। রিদান যে কত সুন্দর সুন্দর কথা বলে, ওইসব কি মনে রাখতে পারে না? শুধু একটু বকা দিলেই দোষ। রিদান বলে, কি হয়েছে, এত রাগ কেন? আমি কি আপনাকে দেখতে নিষেধ করেছি? কিন্তু নিজের জামাইকে কেউ উকি দিয়ে দেখে? যদি দেখার ইচ্ছে হয় তাহলে রুমে এসে মনোযোগ দিয়ে দেখেন। যতক্ষণ না মন ভরে ততক্ষণ দেখবেন, কিন্তু এভাবে উকি দিবেন না। হিয়ার কথাটা শুনে মন বেশি গলে গেল না, কারণ তার রিদানের উপর একটু বেশি অভিমান রয়েছে। আর রিদানকে মন ভরে দেখলেও তার কখনো আশ মিটবে না। হিয়া বলে,